এখন আমরা খুদে ভাত রান্না করব। চলো তোমরা দেখতে থাকো কি করে রান্না করি, এর সঙ্গে কি কি থাকে চলো তোমরা দেখবে। এখন আমি খুদটাকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে 2-3 বার করে ধুবো, নালে এর মধ্যে নোংরা আছে তো নোংরাটা বেরিয়ে যাবে। তারপরে আমি রান্না করব। বেগুন সেদ্ধ দেবো, সিম সেদ্ধ, আলু সেদ্ধ, টমেটো সেদ্ধ, সব সেদ্ধ দেবো আজকে। এখন আমি ভাতটা বসিয়ে দিলাম। এখন এই যে অনেক বড় কড়াইতে বসিয়ে দিয়েছি তো একটু আস্তে আস্তে হবে, উনুনটা ছোট আছে। এবার আমি এই সেদ্ধ যা দেবো আমি এগুলো সব দিয়ে দেবো। প্রথমে এই আলু দিলাম। আলুগুলা একটু মাঝখানে করে নিচ্ছি, কেটে নিচ্ছি যেন তাড়াতাড়ি সেদ্ধ হবে। বেগুন দিলাম, সিম দিয়ে দিলাম। কত সুন্দর সিম গুলা দেখে মনে হচ্ছে খায়। তারপরে এই যে টমেটো দিয়ে এই ভাতে সেদ্ধ দিয়ে দিলাম। ঠিক আছে, আমি এখন একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা দিয়ে দিলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। খুদের ভাত। হ্যাঁ, আর কি আছে সেটা? খুদের ভাতে টমেটো সেদ্ধ আছে, আলু সেদ্ধ, সিম সেদ্ধ, বেগুন সেদ্ধ, আর ধনে পাতা বাটা, আলু শাক বাটা। আলু শাক বাটা। হ্যাঁ, ভেজে বাটবো। তা উনুনটা ছোট, কড়াইটা তো বড়। ওই আজকে অনেক অনেক জন করে মজা করে খাবো তো তাই একটু বেশি করে রান্না করছি, তাই উনুনটা একটু ছোট হয়ে গেছে। মা কেমন আছো? ভালোই আছি। অনেকদিন পর এদিকে। অনেকদিন পর এলাম, দেখা করতে এলাম। দেখা করতে এলে? বাহ। রাত বউকে, লাঠিকে, লাদিকে, বৌমাকে দেখা করতে এলাম। রান্না করছে, দুধ ভাত খাবো। তো তোমার বান্ধবীর সাথে দেখা হয়েছে? বান্ধবীর সঙ্গে, হ্যাঁ বান্ধবীর সঙ্গে দেখা হলো। বান্ধবী চা খাওয়াইলো। আর একটু হবে ভাতটা, আর একটু হলেই নামিয়ে দেবো। এখন আমি কাঁচা লঙ্কা নুনটা দিয়ে দেবো। নুনটা দিলে ভাতটা বেশ স্বাদ লাগবে খেতে। খুদের ভাত নুন দিয়েই খেতে হয়। লঙ্কাগুলো দিয়ে দেবো, লঙ্কাগুলো একটু সেদ্ধ হবে। এখন আমি একটু ঢাকা দিয়ে দেবো, আর একটু সেদ্ধ হবে। আলুগুলো একটু কম সেদ্ধ হয়েছে, আর 10 মিনিট লাগবে। আমার ভাতটা আর একটু হবে। ভাতটা হয়ে গেলে আমি নামিয়ে দেবো, নিয়ে সবাই মিলে আমরা খাবো। ভাতটা একটু লাড়া দিচ্ছি, এই উনুনটা একটু ছোট হয়ে গেছে তো, আর বাইরে রান্না করছি একটু হাওয়াও দিচ্ছে। একটু বেগুন সেদ্ধ হয়ে গেছে, আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন একটু জলটা মরলেই নামিয়ে দেবো। এখন আমি আলু শাকটা বেটে নেবো, নিয়ে এই দিয়ে খুদে ভাতটা খাবো বেশ জমিয়ে। এই আলু পাতাগুলো বেটে নেবো, নিয়ে খুদে ভাত দিয়ে খাবো আলু শাক দিয়ে।
লাগবে তোকে করবো কাল ঠাট্টা করে যেমনি বলেছি না যে মেলাতে গেলে পাইয়ে দিতে বৌমাকে মিষ্টি এনে দাও তালা মারছিস এবার ঘরে তালা মারছিস আমার পেট পুরো ফুল আর খেলে ফুটে যাবে আমার মাথা ঘুরছে খুব লো প্রেশার তো হ্যাঁ লো প্রেশার না মাথা ঘুরে যাচ্ছে তাহলে সকাল সকাল মানে শরবত খাবে চা খাওয়া বাদ দিয়ে আমি খাই না চা কোনোদিন খাই না তোর ভিতরে জল না জল আমি চা কোনোদিন খাই না না প্রেশারে ইয়ে হলে পরে না খুদের চালটা বড় বড় মোটা মোটা আছে লালতে শাক লাগাইছি কবে হবে জানি না বেরিয়েছে পাঁচ শাক লাগা ওর মাটিতে রস নাই না তাহলে জল ছিটেছে পাইপ করে দিলাম আজকে পাইপে দেবো পাইপটা আছে সাবমার্সালের পাইপটা আমি নিয়ে গেছি যা সাবমার্সালের তালাটা শিবটা কালকে যাবি তো আমার সঙ্গে নাকি হ্যাঁ থানাটা দাও সবাই শিলাবাইছে কে দিতে জলদি বলে ভাষাই কাজ সে লম্বা পর একটা গাছ গাছটা ফুলেছিল গাছটা গোটা এরকম ডাল পাতা ছিল না মানে ডালটা ভেঙে না ডালটার আমার ভালো ক্যামেরাম্যান আছে তুই সেদিকে কুলের ভিডিওটা এমন করে করেছে ভিডিওটা আমি ছাড়তেই পারিনি এর ক্যামেরা এরকম ডিসকো ডান্স ক্যামেরা ডিসকো ডান্স করছে এই লাফাচ্ছিল ক্যামেরাটা বিরাট লাভ গেছে এই আলুগুলো তো একটু বোঝা যায় কি আমি বুঝতে পারি না আলুগুলো ভাঙা বোঝা যায় আরে তো 300 টাকা কাজ করেছি 7টা অবধি আড়াইটা যায় 3টা যায় আজকে ইয়ে বাড়ি করে এসে ফাংশনে কোথায় এর আমার এটা কোথায় ফাংশন আছে ও ব্যাংক না বুঝিয়ে না আমরা এসে গার্লস স্কুলে একটা ভাত তো কেউ নষ্ট করবি না, যে নষ্ট করবে আমি প্যাকেটটা আবার দিয়ে দেবো। আর ওগুলো আবার কখন আসে বুঝি, ওগুলো রেডি করে দিচ্ছি সব। ওরা জল আনতে গেছে, আসুক নিয়ে সব বসে পড়বে, নিয়ে আমরা দেখো কত সুন্দর করে ভাতগুলো আমি বাড়ছি সব সাজিয়ে সাজিয়ে এক এক করে। কড়াই কিছু নয় আমার ভাত সব রেডি হয়ে গেছে, এখন ওরা সব বসবে। কাকা বসে পারো, বসে পারো। হ্যাঁ দিচ্ছি ভাত লাগলে আরো ভাত নেবে সবাই। আমার বল কতগুলো খাবো না আরে ঠাকুমা কেমন হয়েছে? ভালোই হয়েছে, ভালোই হয়েছে। সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাকা ক্যামেরা দিকে ওইটা টাকা বললে ভালো হতো। দারুণ ভালো হয়েছে আজকে রান্নাটা, যা খেতে যা টেস্ট লাগছে, মাংস মাছের থেকেও ভালো লাগছে এই সেদ্ধ ভাতটা।